আজকে যারা ইলেকশন করবেন, নির্বাচন করার জন্য যারা আমাদের ওলামায়ে ইকরাম ইত্তেহাদ হচ্ছেন, পরিষ্কার ভাষায় বলতে চাই, বৃহত্তর জনগোষ্ঠী আহলে হাদিস, বৃহত্তর জনগোষ্ঠী বেরলভী, বৃহত্তর জনগোষ্ঠী মওদুদী, বৃহত্তর জনগোষ্ঠী দেওবন্দি, এর চারটা গ্রুপ মাসলাকান, মাযহাবান, সিয়াসাতান যদি ইত্তেহাদ না হয়, বাংলাদেশে ইসলামী হুকুমত নিজেরা আমরা কারাগারি করব, ইসলামী হুকুমত কায়েম হবে না। হচ্ছে আকীদার সমস্যা, আপনি যদি বলেন জামায়াতের সাথে ঐক্যের ক্ষেত্রে, আরেকদিকে হচ্ছে কুফরি তন্ত্র মঞ্চ। তো আপনি বলেন আকীদার যে বিষয়টা, যারা বেসিক ইসলামকে ধারণ করে লালন করে, ঠিক আছে, এদের আকীদার সমস্যা। আরেকদিকে যে ইসলামকে রাজনৈতিকভাবে মানতেই চায় না, কোরআনের সাথে ইসলামের সম্পর্কই নাই বা ইসলামের সাথে রাজনীতির সম্পর্ক নাই, এই রকমের কুফরি কথাবার্তা যারা বলে, কোনটা বেশি ভয়ঙ্কর? স্বাভাবিক প্রত্যেকটা কমন সেন্স যারা আছে সে স্বীকার করবে আকীদার চেয়ে এটা অনেক বেশি মারাত্মক। মতভেদ ভুলে এই জাতিকে রক্ষা করার জন্য 16টি বছর যারা নির্যাতন নিপীড়নের শিকার ছিলাম, রাস্তায় কথা বলতে পারে নাই, হাঁটতে পারে নাই, দাঁড়াতে পারে নাই, তাদেরকে সকল মতভেদ ভুলে ঐক্যবদ্ধ হতে হবে। ঐক্য চাই, কিন্তু আমার নেতৃত্বে চাই। যত কথাই স্লোগানেই দেই, আমি দল বড়, আমি অমুক, আমার লোক বেশি, ঐক্য আমার নেতৃত্বে হতে হবে। আল্লামা আহমদ শফী রহমতুল্লাহ আলাই হেফাজতের ব্যানারে যে ঐক্য কায়েম করতে চেয়েছিলেন, এই ঐক্য যারা বিনষ্ট করেছে তাদের দ্বারা কোনোদিন তাদের নেতৃত্ব ঐক্য হতে পারে না। সবাইকে নিজের ত্যাগ, নিজের পাপ, নিজের অস্তিত্ব বিলীন করে দিয়ে জাতির রাহবারি করার জন্য ঐক্যবদ্ধ হতে হবে। তার দৃষ্টান্ত হলো আফগানিস্তান। আফগানিস্তানের আজকে তালেবানরা 3 বছর ক্ষমতা অতিক্রম করেছে কিভাবে? হামিদ মীর, আন্তর্জাতিক বিশ্লেষক, রাজনীতি বিশ্লেষক, কূটনৈতিক বিশ্লেষক পাকিস্তানের হামিদ মীর গত বছর আফগানিস্তানে গেলেন। হামিদ মীর নিজে সেকুলারপন্থী, ডানপন্থী নয়। পাকিস্তানের জিও টিভি জং করাচির পত্রিকার সহকারী সম্পাদক। তিনি আফগানিস্তানে গিয়ে 2টা দিক বের করেছেন তালেবানদের সফলতার দিক। 1 নম্বর হলো আফগানিস্তানের 17-18টা মুজাহিদিনদের গ্রুপ আছে, 6টা বড় গ্রুপ, বাকিগুলো ছোট গ্রুপ। হামিদ মীর ওখানে গিয়ে বের করে এনে তথ্য কালেকশন করে তিনি জং করাচিতে আর্টিকেল লিখেছেন যে আফগানিস্তানের তালেবানদের সফলতার একটা মাত্র কারণ, সেটা হলো সমস্ত মুজাহিদিন গ্রুপদের সাথে তারা ইত্তেহাদ করেছেন। এটার নাম দিয়েছেন সিয়াসি ইত্তেহাদ, রাজনৈতিক ঐক্য। এরপর আমাদের দেশে দেওবন্দি, বেরলভী, আহলে হাদিস, বিভিন্ন মক্তব্য ফিকিরের লোকজন আছে, জামাত ইসলামী। আফগানিস্তানে কিন্তু এর চেয়ে বেশি আছে, শিও আছে, মাজার ফুজারিও আছে, শিখও আছে। হামিদ মীর লিখলেন যে আফগানিস্তানের তালেবানদের সফলতার আরেকটা দিক হলো তারা মাযহাবী ইত্তেহাদ করেছেন। কে কোন মাযহাবের কোন মসলকের সেটা দেখেন নাই, তারা শিখদের সাথে, শিয়াদের সাথে 4টা গ্রুপ, শিয়াদের 4 ফেরকা আফগানিস্তানে আছে, এই 4 ফেরকা এবং শিখদের সাথে তারা ইত্তেহাদ করেছে। একটা হলো মাযহাবী ইত্তেহাদ, আরেকটা হলো সিয়াসি ইত্তেহাদ। 2 ইত্তেহাদের কারণে আফগানিস্তানের তালেবানরা তাম পৃথিবীকে আজকে তাক লাগিয়ে দিয়েছেন। বাংলাদেশে আজকে যারা ইলেকশন করবেন, নির্বাচন করার জন্য যারা আমাদের ওলামায়ে ইকরাম ইত্তেহাদ হচ্ছেন, পরিষ্কার ভাষায় বলতে চাই, বৃহত্তর জনগোষ্ঠী আহলে হাদিস, বৃহত্তর জনগোষ্ঠী বেরলভী, বৃহত্তর জনগোষ্ঠী মওদুদী, বৃহত্তর জনগোষ্ঠী দেওবন্দি, এর 4টা গ্রুপ মাসলাকান, মাযহাবান, সিয়াসাতান যদি ইত্তেহাদ না হয়, বাংলাদেশে ইসলামী হুকুমত নিজেরা আমরা কারাগারি করব, ইসলামী হুকুমত কায়েম হবে না। সকল মতভেদ ভুলে এই জাতিকে রক্ষা করার জন্য 16টি বছর যারা নির্যাতন নিপীড়নের শিকার ছিলাম, রাস্তায় কথা বলতে পারে নাই, হাঁটতে পারে নাই, দাঁড়াতে পারে নাই, তাদেরকে সকল মতভেদ ভুলে ঐক্যবদ্ধ হতে হবে। আর ঐক্যবদ্ধ হতে না পারলে আমাদের দেশে আগ্রাসন মোকাবেলা কোনোদিন সম্ভব নয়। ব্রিটিশ ল, ডিভাইড এন্ড রুল, বিভক্ত করো, শাসন করো, আমাদের মধ্যে বিভক্তি তৈরি করবে, তারা আমাদের উপর শাসন করবে। পার্বত্য চট্টগ্রাম প্রাকৃতিক সম্পদে ভরপুর এই অঞ্চল, কিন্তু বিগত 2 যুগ ধরে সবচেয়ে বেশি খ্রিস্টান মিশনারিদের কর্মতৎপরতা সেখানে বৃদ্ধি লাভ করেছে। গত পরশুদিন পার্বত্য চট্টগ্রামের ওলামায়ে ইকরামদের একটা জামাত এসেছিলেন, তারা সহ আমরা ধর্ম উপদেষ্টা মহোদয়ের সাথে আলোচনা করেছি। একটা রিপোর্ট বের হয়েছে, আমি শুধুমাত্র একটা থানার রিপোর্ট দেই, যেখানে এক সময়
বাঙালি মুসলমানরা বেশি ছিলেন। বান্দরবনের নাইক্ষ্যংছড়ি এই থানায় খ্রিস্টান হয়ে গেছে চাকমা, মারমা, তঞ্চঙ্গা, বিভিন্ন উপজাতি, যেখানে তাদের সংখ্যা বর্তমানে 70%। এবং খাগড়াছড়ি আমাদের যারা মুসলিম জনগোষ্ঠী আছে, যারা মুসলমানদের নেতৃত্ব দেন, এই অন্তর্বর্তীকালীন সরকার আসার পরে আগের সরকারের সময় তারা এত সাহস করতে পারে নাই, কিন্তু তারা এখন এমন সাহস করে জেলা পরিষদের যে 33 সদস্য বিশিষ্ট কমিটি, এই কমিটিতে কোনো বাঙালি মুসলমান করাচ্ছে। প্রভাবটা হলো জাতিসংঘ, ইউনিসেফ এবং বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার কারণ। দ্বিতীয় নম্বর হলো আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র আরাকান। এই আরাকানের পাশেই বাংলাদেশের একটা দ্বীপ হলো সেন্ট মার্টিন দ্বীপ। এই দ্বীপটা নিয়ে যথেষ্ট ষড়যন্ত্র শুরু হয়েছে এবং আরাকানের যে মুসলিম জনগোষ্ঠী রোহিঙ্গা ভাইয়েরা আমাদের দেশে আসতে বাধ্য হয়েছেন, তাদের ভিতর থেকেই কিছু নতুন নতুন সন্ত্রাসী গোষ্ঠীকে তারা উস্কানি দিচ্ছেন, যার কারণে আমাদের দেশের বিভিন্ন অঞ্চলে এরা নানা অকারেন্সের সাথে জড়িত হচ্ছে এবং বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্বের একটা বিশাল অংশ, পার্বত্য চট্টগ্রাম, কক্সবাজারকে বিচ্ছিন্ন করার চক্রান্ত শুরু হয়েছে। এই আগ্রাসন থেকে মোকাবেলা করতে না পারলে এই আগ্রাসনকে বাংলাদেশের স্বাধীনতা বিপন্ন হবে। আমি উলামায়ে কেরাম, এখানে দিনদার মুসলমান ভাইয়েরা আছেন, মুরব্বীরা আছেন, অনুরোধ করব যে বাংলাদেশ বহুমুখী আগ্রাসনের শিকার। এর ভিতরে একটা বড় আগ্রাসন হলো আমাদের বাংলাদেশে মধুর নামে বিষ ঢুকিয়ে দেওয়া হচ্ছে জাতিসংঘ মানবাধিকার কমিশনের নামে। কত বড় স্পর্ধা! বাংলাদেশের আইনে স্পষ্ট উল্লেখ আছে, ফৌজদারি দণ্ডবিধি 1860 ধারার 377 অনুচ্ছেদে বলা হয়েছে অপ্রাকৃতিক যৌন সম্পর্ক অথবা সমকামিতা শাস্তিযোগ্য অপরাধ। এটা ফৌজদারি আইন। কিন্তু এই আইনকে লঙ্ঘন করে, এই আইন বহাল থাকা অবস্থায় বাংলাদেশে এলজিবিটিকে প্রমোট করা যারা করে তাদেরকে সহযোগিতা করা হচ্ছে, তাদেরকে মানবাধিকারের নামে আমাদের দেশে তাদের ভিত্তি স্থাপন করার চক্রান্ত শুরু হয়েছে জাতিসংঘ মানবাধিকারের নামে। এই অবস্থায় উলামায়ে কেরামদেরকে শক্ত হাতে তা মোকাবেলা করতে হবে। এটা মোকাবেলা করতে না পারলে আগামী দিনে আমাদের পারিবারিক বন্ধন থাকবে না। মুসলমানদের যে সামাজিক ঐতিহ্য, আল্লাহর পবিত্র বিধান, বিবাহ বন্ধন, সেটাকে ধ্বংস করে দেওয়া হবে। যার ইচ্ছা যেমন তা হবে। আপনারা শুনে আশ্চর্য হবেন, এই যে কয়েকদিন আগে একটা এনজিও সংস্থা জরিপ করেছে বাংলাদেশের, আমার বলতে লজ্জা লাগে, আমাদের দেশের যারা সিভিল সোসাইটি এলিট শ্রেণী, যারা নিজেদেরকে দেশের মালিক মুখতার মনে করে, তাদের ছেলে মেয়েগুলো কি অবস্থায় আছে, পারিবারিক বন্ধন আছে না নাই, তারা নিজেরাও জানে না। কয়েকদিন আগে টেলিভিশনে একজন বিশ্ববিদ্যালয়ের প্রফেসর বলল, বিশ্ববিদ্যালয়ের ছাত্রীরা বর্তমানে লিভ টুগেদারে বিশ্বাসী অধিকাংশ। সুতরাং এটা বড় আগ্রাসন, আমাদের পারিবারিক বন্ধন ধ্বংস করে দেবে। উলামায়ে কেরাম যদি শক্ত হাতে তা মোকাবেলা না করে, মুসলমানদের জেহনিয়তকে যদি পরিবর্তন করার চেষ্টা না করে, তাহলে আমাদের যে এই ভয়াবহ পরিস্থিতি থেকে উত্তরণের কোনো পথ আমাদের নাই। একমাত্র পথ, সেটা হলো উলামায়ে কেরাম, নবীর ওয়ারিস উলামায়ে কেরাম, জাতির রাহবর উলামায়ে কেরাম, জাতির কান্ডারি হলো উলামায়ে কেরাম। এই উলামায়ে কেরাম সেই শতাব্দী থেকে শতাব্দী যেই ভূমিকা পালন করেছেন, সামনেও করবেন, সামনেও করতে হবে। শেষ কথা হলো, এখানে ঐক্যের কথা হয়েছে। আমরা স্লোগান দেই ঐক্য চাই, কিন্তু আমার নেতৃত্বে চাই। যত কথাই স্লোগানেই দেই, আমি দল বড়, আমি অমুক, আমার লোক বেশি, ঐক্য আমার নেতৃত্বে হতে হবে। আল্লামা আহমদ শফী রহমতুল্লাহি আলাইহি হেফাজতের ব্যানারে যে ঐক্য কায়েম করতে চেয়েছিলেন, এই ঐক্য যারা বিনষ্ট করেছে, তাদের দ্বারা কোনোদিন তাদের নেতৃত্ব ঐক্য হতে পারে না।
সবাইকে নিজের ত্যাগ, নিজের পথ, নিজের অস্তিত্ব বিলীন করে দিয়ে জাতির রাহবারি করার জন্য ঐক্যবদ্ধ হতে হবে। তার দৃষ্টান্ত হলো আফগানিস্তান। আফগানিস্তানের আজকে তালেবানরা 3 বছর ক্ষমতা অতিক্রম করেছে কিভাবে? হামিদ মীর আন্তর্জাতিক বিশ্লেষক, রাজনীতি বিশ্লেষক, কূটনৈতিক বিশ্লেষক পাকিস্তানের হামিদ মীর গত বছর আফগানিস্তানে গেলেন। হামিদ মীর নিজে সেকুলারপন্থী, ডানপন্থী নয়। পাকিস্তানের জিও টিভি জং করাচির পত্রিকার সহকারী সম্পাদক। তিনি আফগানিস্তানে গিয়ে 2টা দিক বের করেছেন তালেবানদের সফলতার দিক। 1 নম্বর হলো আফগানিস্তানের 17-18টা মুজাহিদিনদের গ্রুপ আছে, 6টা বড় গ্রুপ, বাকিগুলো ছোট গ্রুপ। হামিদ মীর ওখানে গিয়ে বের করে এনে তথ্য কালেকশন করে তিনি জং করাচিতে আর্টিকেল লিখেছেন যে আফগানিস্তানের তালেবানদের সফলতার একটা মাত্র কারণ, সেটা হলো সমস্ত মুজাহিদিন গ্রুপদের সাথে তারা ইত্তেহাদ করেছেন। এটার নাম দিয়েছেন সিয়াসি ইত্তেহাদ, রাজনৈতিক ঐক্য। এরপর আমাদের দেশে দেওবন্দি, বেরলভি, আহলে হাদিস, বিভিন্ন মক্তব্য ফিকিরের লোকজন আছে, জামাত ইসলামী। আফগানিস্তানে কিন্তু এর চাইতে বেশি আছে, শিও আছে, মাজার ফুজারিও আছে, শিখও আছে। হামিদ মীর লিখলেন যে আফগানিস্তানের তালেবানদের সফলতার আরেকটা দিক হলো তারা মাযহাবী ইত্তেহাদ করেছেন। কে কোন মাযহাবের কোন মসলকের সেটা দেখেন নাই। তারা শিখদের সাথে, শিয়াদের সাথে 4টা গ্রুপ, শিয়াদের 4 ফেরকা আফগানিস্তানে আছে, এই 4 ফেরকা এবং শিখদের সাথে তারা ইত্তেহাদ করেছে। একটা হলো মাযহাবী ইত্তেহাদ, আরেকটা হলো সিয়াসি ইত্তেহাদ। 2 ইত্তেহাদের কারণে আফগানিস্তানের তালেবানরা তাম পৃথিবীকে আজকে তাক লাগিয়ে দিয়েছেন। বাংলাদেশে আজকে যারা ইলেকশন করবেন, নির্বাচন করার জন্য যারা আমাদের উলামা ইকরাম ইত্তেহাদ হচ্ছেন, পরিষ্কার ভাষায় বলতে চাই, বৃহত্তর জনগোষ্ঠী আহলে হাদিস, বৃহত্তর জনগোষ্ঠী বেরলভি, বৃহত্তর জনগোষ্ঠী মওদুদি, বৃহত্তর জনগোষ্ঠী দেওবন্দি, এর 4টা গ্রুপ মাসলাকান, মাযহাবান, সিয়াসাতান যদি ইত্তেহাদ না হয়, বাংলাদেশে ইসলামী হুকুমত নিজেরা আমরা কারাগারি করব, ইসলামী হুকুমত কায়েম হবে না। সকল মতভেদ ভুলে এই জাতিকে রক্ষা করার জন্য 16টি বছর যারা নির্যাতন নিপীড়নের শিকার ছিলাম, রাস্তায় কথা বলতে পারে নাই, হাঁটতে পারে নাই, দাঁড়াতে পারে নাই, তাদেরকে সকল মতভেদ ভুলে ঐক্যবদ্ধ হতে হবে। আর ঐক্যবদ্ধ হতে না পারলে আমাদের দেশে আগ্রাসন মোকাবেলা কোনোদিন সম্ভব নয়। ব্রিটিশ ল, ডিভাইড এন্ড রুল, বিভক্ত করো, শাসন করো, আমাদের মধ্যে বিভক্তি তৈরি করবে, তারা আমাদের উপর শাসন করবে। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করুন। শেষ কথা, আল্লামা ইকবাল রহমতুল্লাহ আলাইহি বলেন, वतन की फिक्र करना दा मुसीबत आने वाली है, वतन की फिक्र करना दा मुसीबत आने वाली है, तेरी बर्बादियों के मशवरे हैं आसमानों में। अस्सलामु अलैकुम व रहमतुल्लाह।